প্রসঙ্গত 2016 সাল এবং 2020 সালে 2014 সালের টেটের উপর ভিত্তি করেই নিয়োগ হয়। 2020 সালে 16,500 পদে শিক্ষক নিয়োগের কথা বলা হলেও সব পদে নিয়োগ হয়নি। আদালতের একটি মামলায় জানা যায় 12,000 পদে নিয়োগ হয় ও 3,929 পদে নিয়োগ বাকি থেকে যায়। মামলার তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ দিয়েছিলেন অবিলম্বে 3,929 পদে পর্ষদকে নিয়োগ করতে হবে। বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর পর্যবেক্ষণে বলেন 2014 সালের টেট উত্তীর্ণদের ওই শূন্য পদের চাকরি পাওয়ার অধিকার। পরে তিনি ভুল প্রশ্নের কারণে মামলাকারীদের চাকরি দিতে নির্দেশ দেন। এক বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছে ডিভিশন বেঞ্চে যায় পর্ষদ এবং টেট উত্তীর্ণদের একাংশ, কিন্তু ডিভিশন বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই বহাল রাখে। সেক্ষেত্রে মামলাকারীদের প্রাধান্য দেওয়ার কথা বলে একক বেঞ্চ, কিন্তু ডিভিশন বেঞ্চ সবাইকে চাকরি দেওয়ার কথা বলে। এরপরে এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় পর্ষদ। শীর্ষ আদালত হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করেছিল। এবার সেই মামলাতেই দাঁড়ি টানল সুপ্রিম কোর্ট। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।